বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সুস্থ আছেন। দর্শক, আমার আজকের এই আলোচনা দেশ, আমাদের জাতি, বাংলাদেশের সকল নাগরিক, কোটা সমন্বয়ক, ছাত্র, ছাত্রী, অভিভাবক, জনগণ, নারী, পুরুষ সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। সেই বার্তাটি হচ্ছে, দেশে একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনের পর রাষ্ট্রপ্রধানের নিকট কোটা সমন্বয়ক তারা একটা প্রস্তাব দিয়েছে। এক কথায় আমি আজকে যে জন্য এই কথাগুলো বলতে বসেছি সেটা হচ্ছে এই রাষ্ট্রের গুরুত্ব। হাদিসের মধ্যে এসেছে, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক হচ্ছে জমিনের মধ্যে ছায়া স্বরূপ। অন্য একটা বর্ণনায় এভাবে এসেছে, যদিও এই বর্ণনাগুলো নিয়ে কথা আছে, সহি বা দুর্বল, কিন্তু কথাগুলো সত্য। একটা বর্ণনা এভাবে এসেছে, ফাইজা দাখালা আহাদুকুম বালাদান লাইসা ফিহা সুলতান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো দেশে প্রবেশ করে যেখানে শাসক নেই, ফালা ইউকিমান্না বিহি, তাহলে সে যেন ওখানে ওই দেশে অবস্থান না করে। এটা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার আল জামি আল কাবির গ্রন্থে উল্লেখ করেছেন। অপর এক বর্ণনায় এসেছে, আদলু সাআতিন আফদালু মিন ইবাদাতি সিত্তিনা সানা, কোন ন্যায়পরায়ণ শাসকের অধীনে 1 ঘন্টা উত্তম 60 বছর ইবাদতের চাইতে। অন্য এক বর্ণনায় এসেছে, ইজা মারারতুম বিবালদাতিন লাইসা ফিহা সুলতান ফালা তাদখুলুহা, তোমরা যদি এমন কোনো এলাকায় প্রবেশ করো যেখানে শাসক নেই, তাহলে সেখানে তোমরা প্রবেশ করবে না। দর্শক, অন্য একটা বর্ণনা এসেছে, সিত্তুনা সানা মিন ইমামিন জাইরিন আসলুহু লিন্নাসি মিন লাইলাতিন ওয়াহিদা বিলা সুলতান। হাদিসের অর্থ হচ্ছে, যদি কোনো শাসক জালেম হয়, জালেম শাসকের অধীনে 60 বছর উত্তম শাসক ব্যতীত 1 রাত্রের চাইতে। অপর এক বর্ণনায় এসেছে, ইমাম তবারানি বর্ণনা করেছেন, ইয়াউমুম মিন ইমামিন আদিলিন আফদালু মিন ইবাদাতি সিত্তিনা সানা, একজন ন্যায়পরায়ণ শাসকের অধীনে থাকার 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। দর্শক, আরেকটি কথা এভাবে এসেছে, লা হায়াতা লিন্নাসি বিলা রাসিন, অর্থাৎ এখানে রাস বলতে একজন শাসকের অধীনে না থাকা মানে মানুষের যেমন জীবন নেই, জীবনবিহীন বলা হয়েছে। যেমন মাথা না থাকলে দেহের কোনো মূল্য নেই, তেমনি রাষ্ট্রের কোনো শাসক না থাকলে সেখানে থাকার কোনো মূল্য নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সিত্তুনা সানা বে ইমামিন জাইরিন আফদালু মিন সানা বেলা ইমাম, 60 বছর কোন জালেম শাসকের অধীনে থাকা উত্তম শাসক ব্যতীত রাষ্ট্রে 1 বছর থাকার চাইতেও। মোদ্দা কথা আপনারা বুঝলেন, আমাদের দেশের এখন যে অবস্থা, ঠিক আজকে এই মুহূর্তে অগাস্ট মাসের 7 তারিখে আছি এবং সময় হচ্ছে সন্ধ্যা 6:30। ঠিক এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি যে আমাদের দেশে কোনো সরকার নেই, কারণ আগের সরকার পদত্যাগ করেছে। পরবর্তীতে রাষ্ট্রপতি তিনি সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছেন। এখনো অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যে কোনো সরকার বলেন, কেউ শপথ গ্রহণ করেনি, রাষ্ট্রের দায়িত্ব হাতে নেয়নি। ফলে এই মুহূর্তটি সরকারবিহীন রাষ্ট্র বললে বলা যেতে পারে। দর্শক, আমি অতি তাড়াতাড়ি এই বার্তাটি আপনাদেরকে এই জন্য দিচ্ছি যে সরকারবিহীন রাষ্ট্র সেখানে প্রবেশ করতে নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দেশের অবস্থা আপনারা জানেন, একটা বিপ্লব হয়ে গিয়েছে, কিন্তু প্রতি বিপ্লব বলতে আবার দেশে অশান্তি সৃষ্টি করার একদল লোক, আমাদের দেশের হোক দেশের বাইরের হোক,
তাদের চেষ্টা অব্যাহত রাখেনি এটা বলা যাবে না। ফলে যত দ্রুত আমরা একটি সরকারের অধীনে চলে যেতে পারবো তত বেশি লাভ হবে দেশ, জাতি, জনগণ, সকল মানুষের জন্য। প্রিয় দর্শক, এই কথাগুলো আপনার কাছে যদি ভালো লাগে তাহলে দেশের স্বার্থে আপনি অন্য 10 জন ভাইকে বলুন। আমাদেরকে আল্লাহ তাআলা যেন বিপদ থেকে উদ্ধার করেন। অনেক রক্তের বিনিময়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই মুহূর্তে সরকার না থাকার কারণে দেশটা অন্যদিকে চলে যেতে পারে। এখন থেকে আমরা ভাই ভাই হয়ে যাব। আমাদের দেশের শৃঙ্খলা ফিরে না আসলে আমরা বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারি, বড় ঝুঁকিতে পড়ে যেতে পারি। এজন্য তত্ত্বাবধায়ক সরকার, আরবিতে আল হুকুমাল ইন্তেকালিয়া বলা হয়, যত দ্রুত 1 মিনিট আগে যদি সম্ভব হয় তাহলে 1 মিনিট আগে যেন শপথ নিয়ে তাড়াতাড়ি দেশের দায়িত্ব হাতে নিয়ে কাজ শুরু করে দেন। 5 মিনিটও সময় ক্ষেপণ করা ঠিক হবে না, নইলে কিন্তু দেশ বড় ধরনের কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারে। কেউ আমরা আইন শৃঙ্খলা হাতে তুলে নেব না, রাষ্ট্রীয় সম্পদ আমরা হেফাজত করব। এটা আমাদের দেশ, আমাদের দেশ মাতৃকার জন্য আমাদের মনের মধ্যে ভালোবাসা থাকতে হবে। প্রিয় দর্শক, দেশবাসী, আমি সাধারণ একজন নাগরিক, আমি আপনাদের মতো একজন সচেতন নাগরিক হিসাবে আল্লাহ রাসূলের কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম এবং কোরআন সুন্নাহর কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। আশা করি যেখানে আছেন তিনি তার জায়গা থেকে দেশকে গড়ার কাজে লাগেন। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করুন। দেশে আমরা নিজেরা কোনো আইন হাতে তুলে নেব না। আমাদের পুলিশ ভাইদেরকে আমরা আশ্রয় দেব, তারা আমাদের ভাই, তারা ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, কিন্তু দেশের স্বার্থে সব কিছু ভুলে গিয়ে আসুন দেশকে বাঁচাই, জনগণকে বাঁচাই। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাযা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।